ঠিক আছে। ভেক্টর মাল্টি দুটো টাইপের হয়, একটা হচ্ছে কি ডট আর একটা হচ্ছে ক্রস। ডটের সম্বন্ধে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে যখনই আমাদের দুটো ভেক্টর কোয়ান্টিটিটাকে আমরা মাল্টি করলে একটা স্কেলার কোয়ান্টিটি পাবো, সেইটার সময় আমাদের ডট গুণফল হবে। যেরকম আমরা যদি বলি যে এ ডট বি, এইটা হয়ে যাবে কি এ বি কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা ডট করবো তখন সেখানে আমাদের কস থিটা চলে আসে। এগুলো সম্বন্ধে আরো আলোচনা করবো পরে, আগে কি হচ্ছে সেইগুলো দেখে নিই। তাহলে এটা হচ্ছে এ ডট বি হয়ে যাচ্ছে এ বি কস থিটা। এবারে যদি এর ভ্যালু যদি দেওয়া থাকে যে 5i প্লাস 2j প্লাস 3k, এটাই আমরা বলেছিলাম অলরেডি যে বি এর সাথে যখন মাল্টি হবে 2i প্লাস 3j মাইনাস 2k, অথবা যদি আমাদের মাঝখানে এইটা না দেয়, হ্যাঁ কে এর কোনো ভ্যালু যদি না দেয়, যদি এইটা দেওয়া থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে কে এর ভ্যালুটা কি আছে, 0 আছে। তাই তো, মনে আছে? নিয়েছিল তাহলে কে এর ভ্যালুটা মনে হবে যে 0 আছে। তাহলে এইটা এ ক্রস এই এ ডট যখন বি করব তখন কি হবে, আর এ ক্রস বি করলে কি হবে সেগুলো দেখা যায়। এ ডট বি করলে কি হবে, আমাদের এই 5i আর 2i মাল্টি হয়ে যাবে, হয়ে গিয়ে কি হবে 10, 2 আর 0 মাল্টি হবে হয়ে গিয়ে 0, আর 3 আর 0 2 মাল্টি হয়ে যাবে 3 2 6। আচ্ছা, এবারে তোমার মনে হতেই পারে যে আই জে কে এইগুলো কোথায় গেল, সেখানে কি হবে না আই আর আই, আই ডট আই, এটা হয়ে যাবে আই এর স্কোয়ার কস থিটা নিশ্চয়ই, তাই তো? আই ইন্টু আই মানে কি আই এর স্কোয়ার। তাহলে যখনই কস থিটা কি হয়ে গেল একটা আই, আই মানে কি ভেক্টর, এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আই বলা হয়। তাহলে আই ডট আই মানে আই এর ওপরে আই পড়ে যাচ্ছে। তাহলে এই আই আর আই এর মধ্যে, আই আর আই এর মধ্যে ওই আই আর আই এর মধ্যে কত অ্যাঙ্গেল, আই আর আই এর মধ্যে 90 অ্যাঙ্গেল। কোনো একটা জিনিস আর তার উপরের মধ্যে কোনটা অ্যাঙ্গেল হবে, 0 অ্যাঙ্গেল হবে, তাই তো? তাহলে এখানে কস হয়ে যাচ্ছে কত, 0। তাহলে হয়ে যাচ্ছে আই এর স্কোয়ার ইন্টু 1, কস 0 মানে হয়ে যায় 1। তাহলে আই মানে ইউনিট ভেক্টর বলেছিলাম, আই এর স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 1। এবারে যদি আই ডট কে করি অথবা আই ডট জে করি, তাহলে এখানে আই জে কস 90 হয়ে যাবে। কেন, আমরা এক্স ওয়াই জেড এই তিনটে কিন্তু নিজেদের মধ্যে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, মানে এই তিনটে কিন্তু সবসময় এরকম করে থাকবে, এই এক্স ওয়াই জেড, ঠিক আছে? এইটার সাথে এইটা 90, এইটার সাথে এইটা 90, এইটার সাথে এইটাও 90, ঠিক আছে? তাহলে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকলো, তাই জন্য আই আর জে এর মাঝখানে কস 90 হবে, জে আর আই এর মাঝখানেও কস 90 হবে। আর আমরা cos 90-র ভ্যালু কি জানি, 0, তাই জন্য এইগুলোর ভ্যালু হয়ে যাবে 0। তাই জন্য আই এর সাথে জে এর যখন মাল্টি হবে ডট প্রোডাক্টে তখন হয়ে যাবে কিন্তু 0, আর আই এর সাথে কে এর যখন হবে তখন হয়ে যাবে 0। শুধুমাত্র আই এর সাথে আই 1 হবে, শুধুমাত্র আই এর সাথে আই ক্যাপ করলে 1 হবে, আই ক্যাপের সাথে যদি জে ক্যাপ অন্য কিছু করি তাহলে 0 হয়ে যাবে। আবার জে ক্যাপের সাথে যখন জে ক্যাপ করবো ডট প্রোডাক্ট তখন 1 হবে, আর কে ক্যাপের সাথে যখন কে ক্যাপ করবো তখনও 1 হবে। এইগুলো হচ্ছে ডট প্রোডাক্টের। এবারে এটা আমরা আগের দিন করেছিলাম যেটা, সেটা বললাম। এবারে আমরা ঢুকছি ক্রস প্রোডাক্টে, ঠিক আছে? তাহলে এটা পরে যখন দেখবে তখন এটা লিখে নেবে, এখন লেখা দরকার নেই। ক্রস প্রোডাক্টটা খুব ভালো করে বোঝো। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে না, দুটো ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি 1 ক্রস ভেক্টর কোয়ান্টিটি 2 মিলে গিয়ে মানে মাল্টি হয়ে আর একটা যে কোয়ান্টিটি হচ্ছে সেটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটিই হচ্ছে। যেরকম টর্ক, টর্ক যেটা ও বলছিল, টর্ক ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, ডিস্টেন্স ক্রস ফোর্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা হয়ে যাচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি।
এটা হয়ে যাচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, টর্কের একটা দিক আছে, তাই জন্য টর্ক যখন আমরা বের করছি তখন কিন্তু ক্রস প্রোডাক্ট করে বের করছি। যখন ডট প্রোডাক্টে একটা এক্সাম্পল আমরা কি বলছি, ওয়ার্ক যদি হয়, ওয়ার্ক ইকুয়াল টু কি হবে, ওয়ার্ক ইকুয়াল টু হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এই দুটো কিন্তু ভেক্টর, কিন্তু ডটটা কি ওয়ার্কটা স্কেলার, ওয়ার্কের কোনো দিক হয় না, ওয়ার্ক আমরা যেদিকে ইচ্ছা করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ক্রস যখন করছি তখন কি হচ্ছে খুব ভালো করে দেখো, এ ক্রস বি এর ফর্মুলা হয়ে যায় এ বি সাইন থিটা। ওটাই কি হচ্ছিল, কস থিটা হচ্ছিল, এটাই হয়ে যাচ্ছে কি সাইন থিটা হয়ে যাচ্ছে। এবারে আমাদের যদি এ এর ভ্যালু থাকে 3i প্লাস 2j প্লাস 3k আর বি এর ভ্যালু থাকে 2i প্লাস 2j, একটা মাইনাস দিয়ে দিই, মাইনাস 5k, তাহলে আমরা এ ক্রস বিটাকে বের করব কি করে? হ্যাঁ, তাহলে আমরা এ ক্রস বি কে বের করব কি করে? এ ক্রস বি কে আমরা বের করব কি করে দেখা যাক। তাহলে আমরা এই জায়গাটা খুব ভালো করে দেখবে, অন্যদিকে কোনোদিন চোখ মানে চোখই দেবে না, আমরা একটু ওপরের দিকে এটা করছি। দেখো এ ক্রস বিটা মানে উপরে করছি, তাহলে প্রথমে এখানে আমরা কি লিখে নেবো, আই জে কে, এই তিনটাকে লিখে নেবো। ঠিক আছে, এই ভালো করে দেখো, আই জে কে লিখে নেবো। আই এ কি আছে, আই এর জন্য আই কি আছে 3, তাহলে এখানে 3 লিখে নিলাম। ঠিক আছে, এখানে কি জে এর সাথে কে আছে 2, কে এর সাথে কে আছে 3। ঠিক আছে, এগুলো আমরা লিখে নিলাম। নিচে দেখো বি এর সাথে কি আছে 2, এটাই কি আছে 2, এটা কি আছে -5। ঠিক আছে, এগুলো তোমরা ম্যাট্রিক্সেও এরকম টাইপের আছে, কিন্তু ভালো করে লেখো যে কি হয়। তাহলে এর ইকুয়েশনটা আমরা কি করে তৈরি করব, তাহলে এখানে যখন আই লিখবো, আই ক্যাপ লিখবো, তখন আই ক্যাপের পোর্শনটা চেপে ধরবো। ঠিক আছে, আই ক্যাপ যখন লিখছি আই ক্যাপের পোর্শনটা চেপে ধরবো, কি পড়ে থাকছে জে আর কে, জে এর প্রথমটার সাথে কে এর সেকেন্ডটা মাল্টি হবে, তাহলে 2 - 5 মানে -10, মাইনাস কে এর সেকেন্ডটার সাথে এই কে এর প্রথমটার সাথে জে এর সেকেন্ডটা মাল্টি হবে, মানে 3 2 6। বুঝতে পারলে? সেকেন্ডটা কি হচ্ছে জে, জে কে যখন লিখছি তখন জেটাকে চেপে ধরলে প্রথমে কাকে দেখতে পাচ্ছ, কে কে দেখতে পাচ্ছ, তাই তো। কে এর প্রথমটার সাথে আই এর শেষটা মানে 3 2 6 মাইনাস কে এর সেকেন্ডটার সাথে আই এর প্রথমটা 3 5 15, কিন্তু -15। ঠিক আছে, মাঝখানে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তারপরে কি কে প্লাস কে, কে যখন চেপে ধরছি তখন আমরা প্রথমে কাকে দেখতে পাচ্ছি, সবসময় এই দিক থেকে ঘুরছে, প্রথমে এই দিকে গিয়ে আবার এই ব্যাক করছে। দেখো কে কে যখন আমরা চেপে ধরছি তখন আই আর জে কে দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে আই এর প্রথমটার সাথে জে সেকেন্ডটা মানে 3 2 6 মাইনাস জে এর প্রথমটার সাথে আই এর সেকেন্ড মানে 2 2 6। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি পাচ্ছি, -16 আই ক্যাপ, আর এটা হচ্ছে 15 আর 6 যোগ হয়ে যাচ্ছে +21 জে, আর এখানে +2 কে। এই হয়ে যাচ্ছে আমাদের এ ক্রস বি। তোমাকে যদি বলা হয় যে এ ক্রস বি এর ভ্যালু কত, কি করবে? যদি বলা হয় এ ক্রস বি এর ভ্যালু কত, আমরা জানি যে যখন আমাদের ভ্যালু বের করতে হবে এ ক্রস বি এর যখন আমরা ভ্যালু বের করব তখন কি করব, √16² প্লাস 21², এটা করলে আমাদের ভ্যালু বেরিয়ে। বুঝলে? তাহলে এবার নোট করে নাও।